আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমজনতার দলে তারেক প্রেস ব্রিফিং করে কিতা কয় এদো দেহি উপদেষ্টাদের ইজ্জতমান লইয়া টানাটানি পড়ছে। কিতা কয় আহা এ তোমরা এইসব করো মনু, তোমরা এইসব এই নিয়োগ বাণিজ্য করো, এ কিতা কয় ওরা। আমরা তো কিছু কই নাই, দেশ টিভিতে দেখাইছে। আর আমজনতার দল কইছে উপদেষ্টা নাহিদ, উপদেষ্টা আসিফের পিএস মোয়াজ্জেম তারা নাকি 150 জন অর্থাৎ 150 জন ওয়াসাদেরকে চাকরিতে নিয়োগ দিয়েছে, কোনো পরীক্ষা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দিয়েছে। পাশে যুক্ত আছে সমন্বয়ক, 3 জন সমন্বয়ক। কারা তারা? নাম্বার 1 তাবাসসুম, দ্বিতীয় তহিদ, 3 নম্বর নাজমুল। এদেরকে ভরসা করে বাংলাদেশের মানুষ নাকি ওদেরকে ভোট দিবে, ভোট দিয়ে বিজয় লাভ করাবে, তারপর ওরা নাকি দেশ চালাবে। ওরা জন্মের আগেই যারা পাপ করা শুরু করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? চিন্তা করেছেন আপনি? আপনারা চিন্তা করছেন যে বৈষম্যের নাম করে কিভাবে তারা বৈষম্যটা চালু করেছে? তারা আগে তো যাই মেধা, তারপর কুটা, এখন মেধা কুটা কোনো কিছু না, ডাইরেক্ট অ্যাকশান, ডাইরেক্ট পাওয়ার। এই নুসরাত তাবাসসুম নাকি আমজনতার দলের ওরা বলছে প্রেস ব্রিফিং করে, আমরা বলি নাই ভাই, আমরা বলে কি বিপদে পড়বো নাকি? আমজনতার দলের ওরা বলছে নুসরাত নাকি এই কিছুদিন আগে যে প্রধান উপদেষ্টার শিক্ষা প্রধান সহকারী আমিনুল ইসলামকে ওর কারণেই পদত্যাগ করা হয়েছে। কারণ কয়েকটা বিশ্ববিদ্যালয় নাকি উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে ওরা ও সুপারিশ করেছিল, রাজি হয় নাই, এই জন্য ওকে ওখান থেকে সরানো হয়েছে। এই জন্যই উনি বলতে, কারণ মানুষ যদি স্বইচ্ছায় চলে যায় তাহলে তো বলে আমি নিজের ইচ্ছায় চলে গেছি, কিন্তু সেটা কিন্তু সে বলিনি। অর্থাৎ এ কথা বলছে। পাশাপাশি দেখেন এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে এই ছাত্র উপদেষ্টাদেরকে বসানো হয়েছে, এদেরকে সরাতে হবে। কারণ দেশ এভাবে লুটে পুটে খাওয়ার জন্য এর দেশ নয়। নির্বাচিত প্রতিনিধিরা খাইলে তারা সে কৈফিয়ত দেবে, তারা সাফার করবে। তোমরা যে সাধু সেজে এভাবে মধু খেয়ে বেড়াবা, 150 জনের নিয়োগ দেওয়া, কত কোটি টাকার বাণিজ্য হয়েছে, সেটাই বড় কথা। আর এই উপদেষ্টা আসিফ মাহমুদের আমজনতার দলের পদত্যাগ চাইছে, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পদত্যাগ চাইছে। নাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর নুসরাত তাবাসসুম বা হান্নান মাসুদ টাসুদ যারা বিভিন্ন প্যানেলে উপদেষ্টায় আছে, এদেরকে সেখান থেকে সরাইতে হবে, এই দাবি করেছে। কি সুন্দর সোনারা, কি ফুটফুটে চেহারা, কত সুন্দর করে কথা বলে, কিন্তু তলে তলে তো অনেক কিছুই তাদের গলে। এই ধরনের লোকের উপর বিশ্বাস করে আস্থা রেখে কিভাবে দেশ সংস্কারের এই মূলা নিয়ে সামনের দিকে আগাবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।